হ্যালো বন্ধুরা, আবার আজকে আমি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই যেটা বলবো বন্ধুরা, কিছু খারাপ নারীর জন্য কখনোই সকল নারীকে খারাপ চোখে দেখবেন না। কালকার সময়ে দাঁড়িয়েও একটা নারীর জীবন কিন্তু অত সহজ নয়। সহজ কি? কখনোই নয়। আমি যে কথাটি বলবো, আমি আমার ভাইদের যে নারীর মধ্যে এই 6টি গুণ দেখলে তবেই আপনি একটি নারীকে বিবাহ করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই 6টি গুণ কী। প্রথমেই বলবো তার ফ্যামিলি পরিচয়। মেয়েটিকে জানার আগে তার ফ্যামিলির বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। আর ফ্যামিলিতে বিশেষ করে মেয়েটির মাকে খেয়াল রাখবেন। তার মা যদি ভালো হয় কখনোই তার সন্তান কিন্তু খারাপ হতে পারে না। এর মাতৃস্নেহের মতন ওষুধ আর কখনো কিন্তু কোথাও পাওয়া যায় না। যায় কি না বন্ধুরা? কখনোই পাওয়া যায় না। একটা মার থেকে পাওয়া শিক্ষা গুণ, যে মেয়েটি বেড়ে ওঠা, তার মধ্যে থেকে বেড়ে উঠছে তার শিক্ষা, তার মায়ের শিক্ষা, কখনো কি সেইটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়? কখনোই কিনতে পাওয়া যায় না। আর আসি দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটি হলো লোভী মানুষ। এমনও অনেক মানুষ আছে এই পৃথিবীতে যে তারা কিন্তু খুবই লোভী হয়। আমি সবাইকে বলছি না, তার মধ্যেও কিছু কিছু নারী আছে কিন্তু কিছু কিছু মেয়ে আছে তারা কিন্তু খুবই লোভী হয়। তাই বলছি ভাই, তুমি এইসব দেখে শুনে তবেই বিয়ে করবে। সব মেয়েদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। সেই তৃতীয় কারণ, তৃতীয় কারণটি হলো সৌন্দর্য। কখনোই তার সৌন্দর্যের আকর্ষণে আকর্ষিত হয়ে উঠবেন না। তার মনটা চেনার চেষ্টা করবেন যে তার ভেতরের মনটা কীরকম। ওপরের সৌন্দর্য দিয়ে কখনো ভেতরের মনকে আড়াল করা যায় না। তো দেখবেন আজকের সুন্দর জিনিসটা কিছু বছর পর অসুন্দর হয়ে যেতেই পারে, কিন্তু ভিতরের যে একটা মন, ব্যক্তিত্ব, মনুষ্যত্ব, এইসব কিন্তু কখনোই পাল্টায় না। পাল্টায় না বন্ধুরা। তাই বলছি এইসব দেখে শুনে তবেই কিন্তু আপনারা বিবাহ করবেন। সেই চতুর্থ কারণটি হলো গুণ কিংবা গুণ। যে একটি মেয়ের মধ্যে কী কী গুণ থাকলে তাকে পরিবারের সকলে ভালো বলবে, কিংবা আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন তার মধ্যে যে যে গুণ থাকলে আপনার উপকারে আসবে। কিন্তু আজকালকার সমাজে দাঁড়িয়ে এটা হচ্ছে কোথায়? কখনোই হচ্ছে না। সৌন্দর্যের গুণটা সৌন্দর্যের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। তাই বলছি তার মধ্যে কী কী গুণ আছে অবশ্যই দেখে নেবেন। কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার খারাপ সময়ে একজন সৌন্দর্য নারীর থেকে একজন গুণী নারীর কিন্তু অত্যন্ত প্রয়োজন। 5 নম্বর হলো চালাক। চালাক শব্দটি খুব একটা খারাপ নয় বন্ধুরা, তবে আমরা চালাক শব্দটিকে খারাপভাবে ব্যবহার করে থাকি। যেমন ধরুন, অনেকে বলে থাকে ওই মেয়েটি জানিস ভীষণ চালাক, কিংবা ওই ছেলেটি জানিস ভীষণ চালাক। বলি কি, যারা এসব কথা বলেন তাদেরকে বলছি, আজকের সমাজে দাঁড়িয়ে একটু চালাক না হলে পরে বাইরে চলাটা যে ভীষণ মুশকিল। কি রাস্তায় কোনো বিপদে পড়লে চালাকি করে সেই বিপদ থেকে কাটিয়ে আসাটাও কি ভুল? কখনোই নয়। তাই একজন চালাক নারীর কিন্তু খুব প্রয়োজন। না, আপনাকে সবসময় একটু একটু ভালো বুদ্ধি দিতে পারবে সেই রকম মেয়েকেই আপনি বিয়ে করতে পারবেন। আর সব গুণই তার মধ্যে দেখে নেবেন। এবার যে লাস্ট যে কারণটি বলবো বন্ধুরা, এটি হলো চরিত্র। যার সব ভালো কিন্তু চরিত্র খারাপ, সেই মেয়েকে কখনোই বিয়ে করা যায় না। যায় কি না বন্ধুরা? কখনোই কিন্তু বিয়ে করা যায় না। হ্যাঁ, তার মধ্যে বিশেষ কিছু গুণ থাকলে অবশ্যই তাকে বিয়ে করুন, কিন্তু চরিত্র খারাপ হলে কখনোই তাকে বিয়ে করা যায় না। তাই ভাইদের বলছি, যাদের চরিত্র খারাপ সেই সব নারীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।